ধন্যবাদ জানাবো ভাঙড়ের বাপেদেরকে, মায়েদেরকে, রাজ্যের মানুষের কাছে। রাজ্যের মানুষের কাছে আপনারা এই বার্তা দিতে পেরেছেন যে ভাঙড় কোনো নটোরিয়াস ক্রিমিনালকে জিতিয়ে বিধানসভায় পাঠানো, কোনো বোমবাদা নেতাকে ভাঙড় জেতায়নি, এই বার্তা রাজ্যকে দিবে। ধন্যবাদ আপনাদেরকে, আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। 1,26,555 জন মানুষ আমার পক্ষ নিয়েছে, আমাকে ভোটে জিতিয়ে আবার দ্বিতীয়বারের মতো বিধায়ক। তবে আমি আপনাদের সামনে বলবো, এই গোবিন্দপুরে এমনও আছে যে আমাকে ভোট দেয়নি, কিন্তু আমি আজকে আপনাদের এখানে বিধায়ক হিসাবে এসেছি। যে আমাকে ভোট দেয়নি বা যে আমাকে ভোট দিয়েছে, প্রত্যেকে কিন্তু আমার নজরে এক, কেউ আলাদা নয়। আমি 4 তারিখ যতক্ষণ না সার্টিফিকেটটা পেয়েছিলাম, যতক্ষণ না আমার হাতে সার্টিফিকেটটা এসেছে, আমি তখন আইএসএফ এর ক্যান্ডিডেট, বামেদের সমর্থন নিয়ে লড়াই করছি, তখন আমি একজন ছিলাম। আর আজকে আমি আইএসএফ এর ক্যান্ডিডেট, বামেদের সমর্থনে লড়াই করছি, ঠিক কথা, কিন্তু আরেকটা আমার পরিচয় হচ্ছে আমি ভাঙড়ের বিধায়ক। তাই আপনাদের বলবো, গোবিন্দপুরের মানুষকে, যে আপনারা নির্দ্বিধায় কে তৃণমূল করেছেন, কে আইএসএফ এর বিরোধী, কোনো আমার কাছে সেটা বিবেচ্য নয়। যে কোনো বিষয়ে যদি মনে করেন বিধায়কের দ্বারস্থ হওয়া দরকার, নির্দ্বিধায় আপনি আমার দ্বারস্থ হতে পারেন। আপনারা একজন বিধায়কের হাতে যে ক্ষমতা আছে, সেই ক্ষমতা সর্বোচ্চ লাগিয়ে, সে তৃণমূলের পরিবার থেকে হতে পারে, আইএসএফ এর পরিবার থেকে হতে পারে, বা নিউট্রাল পরিবার থেকে হতে পারে, আমার দেখার বিষয় নয়। আমি আপনাদের পাশে থাকবো, আপনাদের সহযোগিতা করব, আপনাদেরকে এগিয়ে নিয়ে যেতে আমি আমার সর্বোচ্চ আপনাদেরকে। 4 তারিখে যে হিংসাটা করেছে, সেই হিংসার কিন্তু ক্ষমা নাই। তবে চোখের বদলে চোখ যদি তুলে নেওয়া হয়, পৃথিবীতে একদিন কি হবে, সবাই অন্ধ হয়ে যাবে। মেরেছে বলে আমাকে মারতে হবে, ওই করতে যদি যাই, তাহলে একটা পিঠও ভালো থাকবে না, আমার পিঠও ফাটবে, অন্যের পিঠও ফাটবে। কিন্তু কত আর মারামারি ভাঙড়ে হবে, ভাঙড়ে কত মায়ের আর মাথা ফাটবে, কত বাপের আর কোল খালি হবে, এটা বন্ধ হওয়া দরকার। তাই আপনাদেরকে সাথে নিয়ে একটা সুন্দর সুস্থ ভাঙড় করতে চাই আমরা। সেই সুন্দর সুস্থ ভাঙড় করতে গেলে কিছু সময় নিজের পিঠও মারটা খেতে হবে। তাই এক্ষেত্রে আমরা মার খেয়েছি। হাজি সাহেব, ওই মহিলাটা হাজি সাহেবা, বাড়ির বাইরে সে অর্থে বেরোয় না, হাইজ করে আসার পর থেকে, তাকেও মেরে মাথা ফাটিয়েছে। এখানে একজনের পা ভেঙেছে, আর একজনের আঙুল ভেঙেছে। আমরা আইনের দ্বারস্থ হয়েছি, প্রশাসনের দ্বারস্থ হয়েছি, প্রশাসন একজনকে ধরেছে, এখনো 2 জন বাকি আছে। ছুরি করেছে তো প্রাণে মরে যেত। আমরা দ্বারস্থ হয়েছি, প্রশাসন একজনকে গ্রেফতার করেছে, আর 2 জনকে খুঁজছে। ওটা প্রশাসনের কাজ, প্রশাসন দ্রুততার সাথে গ্রেফতার করে আইনের মাধ্যমে যা শাস্তির ব্যবস্থা করা যায় সেটা আমরা ব্যবস্থা করব। আমরা আইন হাতে তুলে নেব। একটা কথা, যেমন